তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে, যদি x সমান √3+1 বাই √3-1 এবং y সমান √3-1 বাই √3+1, তাহলে 3x + y এর মান কত। দেখো, এই টাইপের অঙ্ক। দেখো, x y এর মান প্রথমে আমি বের করছি, x + y এর মান। দেখো, x + y, এখানে x কি, √3+1 বাই √3-1 প্লাস y কি আছে, √3-1 বাই √3+1। দেখো, এটা যদি আমি যোগ করি তাহলে কি হয়, এখানে √3-1, এখানে কি হয় √3+1। ওকে, এরপর দেখো √3-1, √3-1, √3-1 চলে গেলে কি থাকে, √3+1, √3+1, তাহলে √3+1 কয়বার, দুইবার। √3-1 চলে গেলে √3+1, √3+1 দুইবার থাকে, তাহলে এখানে 2 দিয়ে দাও প্লাস। ওকে, আবার √3+1, √3+1 চলে গেল, তাহলে √3-1, √3-1 কবার থাকে, দুইবার। √3-1 কয়বার, দুইবার। ওকে, দিয়ে দিলাম। এরপর দেখো, আমরা একটা সূত্র জানি। দেখো, একটা সূত্র দেখো, 2, হ্যাঁ 2 না, সূত্র দেখো, যেরকম সূত্র আছে, দেখো a + b², ওকে, প্লাস a - b²। এটা কার সূত্র জানো? এটা সূত্র হলো 2a² + b²। দেখো, এই সেম জিনিসটা এখানে রয়েছে, এই যে a + b² প্লাস a - b²। এখান থেকে আমি কি লিখতে পারি, 2a² b², 2a, এ আমার কি √3 মানে 3, প্লাস বি কি 1 এর স্কোয়ার মানে 1। ওকে, বাই, এখানে দেখো √3 করলে কত হয়, 3, আর প্লাসে মাইনাসে মাইনাস, 1 একে 1। এখানে তাহলে পড়ে থাকে কি, 2, 3, একে কত হয় 4, আর নিচে কত 2, 2 কেটে গেল, তাহলে কত থাকে 4। তাহলে xy এর মান কত হয়ে গেল, xy এর মান 4, আর এখানে রয়েছে 3, তাহলে 4 3 কত হয় 12। তাহলে এই অঙ্কটা এত সহজেই হয়ে গেল। এই ক্ষেত্রে এই অঙ্কটার অ্যান্সার কত, 12। ওকে, দেখো পরের অঙ্কটা কি বলেছে, যদি √7 সমান 2.6 হয়, তাহলে 5√7 বাই 4√7 মাইনাস 0.4 কত। দেখো, √7 এর মান কত দিয়েছে, 2.6, তাহলে 5 26 কত হয়, 5 6 30, 5 দুগুণে 10, 13, মানে কত 13 থাকে। আর 4√7 এর মান কত, 2.6, 4 26 কত হয় 104, একটাকে দশমিক। ওকে, মাইনাস 0.4, উপরে আছে 13, 10 10.4 থেকে 0.4 বাদ গেলে কত থাকে, 10 থাকে, তাই 10 দিয়ে 13কে ভাগ করলে কত হয় 1.3। এই অঙ্কটার অ্যান্সার 1.3। ওকে, দেখো এই অঙ্কটা 0.540 মাইনাস 0.460 গুণিত 0.460 বাই 1 মাইনাস 0.920। দেখো, এই ক্ষেত্রে অঙ্কটা দেখে আমরা একটু ভয় পেতে পারি, কিন্তু খুবই সহজ অঙ্কটা। দেখো 0.54, এখানে 0.54, এই শূন্য কোনো দাম নেই, দশমিকের পরে শূন্য কোনো দাম নেই, তাহলে আমি বলতে পারি 0.54ই হবে। তাহলে এখানে কি লিখতে পারি, দেখো একটা সূত্র আছে, কি সূত্র আছে, দেখো a² মাইনাস, দেখো b², এটাকে আমি কি ধরতে পারি, 0.460, ঠিক আছে। ওকে, তাহলে a² মানে b² সূত্র কি, a + b, a - b। হ্যাঁ, তাহলে এই প্রথম লাইনটা থেকে আমি কি লিখতে পারি, প্রথম লাইনটা থেকে আমি লিখতে পারি a + b,
আর এ মাইনাস বি। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এটাকে লিখতে পারি, দেখো এটাকে এর বিয়োগ করলে কত থাকে, দেখো 1 থেকে এটা বিয়োগ করলে কত থাকে, 0, 2 আর 8 10, 9 10 এটা থাকে 0.08। দেখো এখানে দেখো এই দুটোর যদি বিয়োগ করি, এই দুটোর যদি বিয়োগ করি মানে এ আর বি 0.54 আর 0.460, এটা বিয়োগ করলে 0.08 হয়, 0.08। তাহলে এটা নিশ্চয়ই কিসের মানে এ মাইনাস বি এর মান। তাহলে নিচে কি এ মাইনাস বি এর মান রয়েছে, নিচে কি রয়েছে, এটা হলো এ মাইনাস বি এর মান দেওয়া রয়েছে। তাহলে নিচে কি করো, এ মাইনাস বি এর মান বসিয়ে দাও, এ মাইনাস বি কেটে দাও, তাহলে থাকে এ প্লাস বি। এ আমার কি 0.54 যোগ 0.460, কত হয় যোগ করলে হচ্ছে 0, 6 4 10, 5 4 10, ওকে ওকে 10, ঠিক আছে ওকে। তাহলে এই শূন্য কেটে দিতে পারি আমি, কারণ কি এখানে শূন্য কেটেছিলাম। তাহলে এখানে কত হলো 100 হলো। তাহলে দুটোর আগে দশমিক দিয়ে দাও, তাহলে 0 কাটা, তাহলে অ্যান্সার থাকে কত, 1। ওকে, এই অঙ্কটা অ্যান্সার হবে 1। আশা করি বুঝেছ। দেখো এই অঙ্কটা আমি কি করি, ধরছি এক্স মাইনাস ওয়াই বাই 3 সমান এক্স প্লাস ওয়াই বাই 5 সমান এক্স ওয়াই বাই 8 সমান সমান কে ধরলাম, কি ধরলাম, কে সমান সমান ধরলাম এটা কে। ওকে, সমান সমান কী ধরবো, কে সমান সমান এটা ধরে নিলাম কে। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই সমান সমান কী হয় 3কে। ওকে, এক্স প্লাস ওয়াই সমান সমান কী হলো 5কে। এক্স ওয়াই সমান সমান কত হলো 8কে। তাহলে দেখো এক্সের মান যদি আমি 4 ধরি আর ওয়াইয়ের মান যদি 1 ধরি, তাহলে দেখো 4 থেকে 1 বাদ গেলে 3, একে যদি 4 ধরি 4 আর 1 5, 4। দেখো এই ক্ষেত্রে এটার হচ্ছে না, দেখো তাহলে আমি এখানে কি ধরলাম, তাহলে এক্স ওয়াই দেখো এই ক্ষেত্রে কীভাবে বের করতে হবে, দেখো আমি জানি। তাহলে এক্সের মান কত বেরোলো, এক্সের মান বেরোলো 4কে, এক্সের মান কত বেরোলো 4কে, আর ওয়াইয়ের মান কত বেরোলো 3কে, এই সরি 3 না, ওয়াইয়ের মান বেরোলো 1কে মানে কে। এরপর দেখো এখানে আমি এক্স ওয়াই দেখলাম, এক্স ওয়াই সমান সমান কী ছিল 8কে। হ্যাঁ, তাহলে এক্সের মান 4কে, এক্সের মান জায়গা 4কে বসিয়ে দাও, আর ওয়াইয়ের মান কে সমান সমান 8কে। ওকে 8কে, তাহলে এখানে একটাকে কেটে গেল, একটা কেটে গেল। তাহলে কে সমান কত হয়ে গেল 8/4 মানে 2, কে সমান 2। হ্যাঁ, কে সমান 2 বেরোলো। তাহলে এখানে দেখো 8 এক্স ওয়াই মান বের করতে বলেছে, আমি জানি এক্স ওয়াই সমান সমান কি 8কে। তাহলে 8কে এর মান কত 2, তাহলে 8 দুগুণি 16, অঙ্কটার অ্যান্সার হবে 16। ওকে, আশা করি বুঝেছ। দেখো এর পরের অঙ্কটা কি দিয়েছে, 154/0.154 সমান 15.4/x। দেখো দশমিক উঠিয়ে দিলাম, দশমিকের জন্য এখানে কি লিখতে পারি 1000, দশমিকের জন্য 1, দশমিক পর 3টে সংখ্যা, 3টে শূন্য দিয়ে দিলাম, 3টে সংখ্যা ওর জন্য 3টে শূন্য। তাহলে এখানে 154 কেটে গেল, কি পড়ে থাকে 15.4 বাই কত 1000। 1000, এটা ভাগ করলে কত হয়, ভাগ করলে হবে, দেখো ভাগ করছি, এটা ভাগ করলে এটা হবে, তাও ভাগ করে দেখিয়ে দিচ্ছি। 15/4 দশমিক 0 0 দিয়ে 0, 1 দিয়ে 1000, 5 4 0 দশমিকের জন্য 0, 5 দিয়ে 5400 দশমিকের জন্য আবার 0, 4 দিয়ে 4000। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে এ। ওকে, এর পরের অঙ্কটা, যদি 3x/2y সমান 48/72, তাহলে x/y এর নিম্নতম মান কত হবে।
এই অঙ্কটা দেখো নিচে নিচে কাটাকাটি যায়, 2 36 72, ওকে, 3 16 48। তাহলে এক্স এর মান কত বেরোলো 16, ওয়াই এর মান কত 36। তাহলে এক্স এর মান কত, এক্স এর মান বেরোলো 16 আর ওয়াই এর মান কত বেরোলো 36। হ্যাঁ, কাটাকাটি করো, 4 4 16, 4 9 36। হ্যাঁ, আর যাচ্ছে না, 4/9, আনসার হবে 4/9। ওকে, এই অঙ্কটা দেখো, 9 পাওয়ার m গুণিত 3 পাওয়ার 5 গুণিত 27 পাওয়ার 3 বাই 3 গুণিত 81 পাওয়ার 4 সমান 3 পাওয়ার m এর মান কত। দেখো এই অঙ্কটা কীভাবে করব, আমি যদি এখানে করি, m এর মান বের করতে বলেছে, 9 পাওয়ার m রেখে দিলাম, রেখে দিলে কোনাকুনি গুণ হবে, এর সাথে এর গুণ হবে, এর সাথে এর গুণ করলে কি হয় 3 পাওয়ার 9 ইন্টু 3 পাওয়ার কিছু নেই মানে 1 গুণিত 81, 81কে কী লিখতে পারি, 81 লিখতে পারি 3 পাওয়ার 4, 3 পাওয়ার 4 মানে 81, আর উপরে 4 আছে 4 দিয়ে দাও, তাহলে কত হয় 3 পাওয়ার 16। আর এটা নিচে চলে আসবে, কি আছে 3 পাওয়ার 5 গুণিত 27কে কী লিখতে পারি, 27কে লিখতে পারি 3 পাওয়ার 3, আর উপরে কত আছে 3, মানে 3 পাওয়ার 9 হয়ে গেল, 3 পাওয়ার 9। তাহলে এরপর দেখো 9কে কী লিখতে পারি 3 পাওয়ার 2 m, এখানে দেখো 3 পাওয়ার 5 আর 3 পাওয়ার 9। দেখো গুণের ক্ষেত্রে যখন মনে করো এর পাওয়ার 2 গুণিত এর পাওয়ার 1 এরকম যখন থাকে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয় 3। তাহলে এই ক্ষেত্রে দেখো 9 1 16 যোগ করলে কত হয় 26, আর এখানে 9 5 14। তাহলে দেখো 3 পাওয়ার 26 থেকে 3 পাওয়ার 16 বাদ দিতে হবে, তাহলে কত থাকে 12, 3 পাওয়ার 12, এখানে কি থাকে 3 পাওয়ার 12। তা দেখো 3 3 বেশ সমান হয়ে গেছে, বেশ সমান হলে কি করতে পারি আমরা, কি লিখতে পারি 2m সমান 12। তাহলে m সমান কত 12/2 মানে কত হয় 6। তাহলে এই ক্ষেত্রে m এর মান কত 6 হবে। ওকে।